বন্ধুরা, জীবন যেখানে যেমন শিরোনামে আপনাদের আজ জানাবো খেজুর রস বিক্রেতার কিছু স্মৃতিমাখা অজানা কথা। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইউসুফ খন্দকার। প্রিয় শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ফতা নামক এক গ্রামে। আমি কথা বলবো একজন খেজুরের রস বিক্রেতার সাথে। আমার সামনে রয়েছেন এই মুহূর্তে একজন খেজুরের রস বিক্রেতা, যিনি দীর্ঘদিন থেকে খেজুরের গাছ কেটে রস বের করে বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করেন। আসুন তার সাথে কথা বলি। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, আমি খুব ভালো আছি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ মুসা মিয়া। আপনি কি করেন? আমি খেজুরের গাছ থেকে রস নামে বিক্রি করি। আপনি খেজুরের গাছ কেটে রস বের করে বিক্রি করেন, এটা কতদিন থেকে বা কতদিন হলো? আজ দীর্ঘ 27 বছর আগ থেকে আমি এই খেজুরের গাছ কেটে রস বের করে বিক্রি করি। কতগুলো গাছ কেটে খেজুরের রস বের করেন? 25 থেকে 30টা কাটা যায় আর কি এক সিজনে। এই 25 থেকে 30টা যে আপনি খেজুরের গাছ কাটেন, এগুলো সব কি আপনার? না, আমার নয়, আমার কিছু আছে, কিছু কন্ট্রাক্টের উপরে নেওয়া আছে। 500 টাকা করে কন্ট্রাক্ট দিতে হয় একটা গাছ। আপনি 25 থেকে 30টা গাছের কথা বললেন, এগুলো কি একদিনে সব কাটা যায়? না, একদিনে কাটা যায় না। 8 থেকে 10টা গাছ কাটা যায়, আর 3 দিন পর্যন্ত সেই গাছ শুকাইতে হয়, নইলে খেজুরের রস মিষ্টি হয় না। আচ্ছা, তার মানে আপনি দিনে হয়তো 8-10টা কাটেন, কেটে এগুলো আবার 2-3 দিন আপনি রেখে দেন যাতে করে রসগুলো মিষ্টি হয়। এরপরে আবার অন্য যে 10টা বা 8টা আছে সেগুলো করেন, এই তো? হ্যাঁ, 10টা কাটি, মনে করেন যে আরগুলা শুকাইতে দেই, আবার 10টা কাটি, এইভাবে সিরিয়ালে কাজ করতে হয়, নইলে খেজুর রস মিষ্টি হয় না। একটা গাছ থেকে কতদিন পর্যন্ত রস নামানো যায়? একটা গাছ হইতে 3 মাস রস নামানো যায়। 3 মাসের কন্ট্রাক্ট থাকে আর 3 মাসের পরে রস নামালে গাছটি নষ্ট হইতে পারে, যার ফলে 3 মাসেই নামাইতে হয়। এবার শীত সিজন পার হয়ে গেলে তখন রস ঘোলা হয়ে যায়, তখন আর বিক্রি করা যায় না। এখন আরেকটা বিষয় আসি। আপনি একটু আগে বললেন যে আপনি টাকা দিয়ে কন্ট্রাক্ট করে গাছ নিয়ে নেন। এই গাছগুলো কন্ট্রাক্ট নেন বললেন 500 টাকা করে একটা, কিন্তু আপনি এই রসগুলো এখন বিক্রি করেন কত টাকা করে? 1 লিটার রস 40 টাকা এখন বিক্রি হয়। আগে বিক্রি করতাম তখন 1 লিটার রস 4 টাকা 3 টাকা বিক্রি হইতো, এখন 40 টাকা বিক্রি হয়। আগে সকালবেলা উঠতাম, রস পাড়তাম, ছাঁকনি দিয়ে মাটির কলসির মধ্যে ভাড়ে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতাম। এখন বর্তমানে গ্রামে যাইতে হয় না, বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে তাদের কন্ট্রাক্টের উপরে, যে প্রতিদিন একজন আগের দিন বললে তার পরের দিন রস দেওয়া যায়। এইভাবে গাছ কাটি কিংবা রস বিক্রি করি। এখন আর আপনাদেরকে ভাড়ে করে নিয়ে যেতে হয় না, মানুষ এসে আপনার কাছ থেকে রস নিয়ে যায়। হ্যাঁ, এখন আর ভাড়ে করে নিয়ে যাইতে হয় না গ্রামে, এখন মানুষ বাড়িতে এসে নিয়ে যায়। এই রসটা সাধারণত কখন আসলে ভালো রসটা আপনার কাছ থেকে নিতে পারবো? সকাল 7টার থেকে 8টা 9টা 10টা পর্যন্ত ভালো রস দেওয়া যাবে। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার পরিবারের সদস্য সংখ্যা এখন বর্তমানে 7 জন। আমার ছেলে, ছেলের বউ, ছেলের 3টি বাচ্চা, 2টি মেয়ে, 1টি ছেলে, আমরা 2 জন, এই 7 জন। এই খেজুরের রস বিক্রি করে যে অর্থটা উপার্জিত হয়, এটা দিয়ে কি আপনাদের সংসার চলে? এই 3 মাস ইনশাল্লাহ খুব ভালো চলে। এরপরে আমাদের অন্য কাজের সন্ধান করতে হয়। যদি সারা বছর চলতো তাহলে খুব আমাদের জন্য সুবিধাজনক কাজ হইতো। ছেলে মেয়েদের পড়াশোনা বা ইত্যাদি অন্য কারণে আপনার সমস্যা হয় না? না, এই 3 মাস কোনো সমস্যা হয় না, এই 3 মাস খুব ভালো চলে। আপনার সাথে হয়তো আপনার ছেলেও আপনার কাজে সহযোগিতা করে? হ্যাঁ, আমার সঙ্গে আমার ছেলেও, আমার এখন বয়স হয়ে গেছে, ছেলেও সহযোগিতা করে কাজে। এই 3 মাস চলে যাওয়ার পরে আপনারা কি কাজ করেন? কৃষি কাজ করি, বাঁশের কাজ করি, মাটির কাজ করি, কৃষি, ধান কাটা, রোয়া লাগানো, এগুলা সমস্ত কাজে আমরা করি। অন্যের খেজুরের গাছ 500 টাকা করে কন্ট্রাক্ট নিয়ে আপনি সেগুলো বিক্রি করেন, আপনার পুঁজি দরকার, তো এটা আপনি কিভাবে কি করেন? এটা গ্রাম্য এলাকার মধ্যে, তো এটা মনে করেন যে আমি ওদেরকে টাকা পরে দিই। রস বিক্রি কিছুদিন করার পরে আমিও কিছু খাই, ওদেরকেও ওই টাকা থেকে কিছু জমা করে ওদের টাকাটা পরিশোধ করি। বলছিলেন যে 27 বছর থেকে আপনি এই খেজুরের গাছ কেটে রস বের করেন। এই 27 বছরের অভিজ্ঞতায় কোনোদিন কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন কিনা? হ্যাঁ, এরকম ধরনের দুর্ঘটনা হয়েছিল। সেটা ছোট গাছ থেকে পড়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি আমার। আমরা যদি অনেক বেশি ইনকামের উদ্দেশ্যে অনেকগুলো খেজুরের গাছ লাগাই এবং সেগুলো থেকে আমরা খেজুরের গাছ কেটে রস বের করতে চাই, সেটার ব্যাপারে আপনার পরামর্শ কি? সেটার পরামর্শ ভালো বেনিফিট হবে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার রংপুরকে সাক্ষাৎকার দিবার জন্য।